ওইটা হলো জয় মাতা দি টেম্পল, ওই জায়গাটা। এখান থেকে এখনও যেতে হবে আমাদের মোটামুটি, এখন এখান থেকে 15-20 মিনিট হেঁটে যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কাটরা বৈষ্ণবদেবী টেম্পল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বৈষ্ণবদেবী টেম্পলে ওঠার জন্য যে কাউন্টার, রেজিস্ট্রেশন কাউন্টার, সেই কাউন্টারের সামনে। আমি অলরেডি অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। এই পিছনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এই কাউন্টারের এখানে এসে আপনাদেরকে জাস্ট এরকম একটা কার্ড আপনাকে দেবে। এখান থেকে রেজিস্ট্রেশন পার্চিটা দেখিয়ে এখান থেকে আপনি কার্ডটা পাবেন। কেউ যদি অনলাইনে রেজিস্ট্রেশন না করে থাকেন, কোনো চাপ নেই, আপনারা এখানেই আসবেন। এখানে আধার কার্ড দেখিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করে দেবে, প্লাস আপনাকে এই কার্ডটা দিয়ে দেবে। এই কার্ডটা নিয়ে আপনাকে যেতে হবে উপরে। আমি আপনাকে পিছনটা দেখাচ্ছি, পিছনে পাহাড়ের উপরটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন। এই পিছনে আমাদের জাস্ট উপরে উঠতে হবে, এই কার্ডটা মেন গেটে দেখিয়ে যেতে হবে, আবার রিটার্ন করার সময় এটাকে জমা করে দিতে হবে। আচ্ছা, আমাদের এই বৈষ্ণবদেবী টেম্পলে ওঠার জন্য দুটো রাস্তা আছে এখানে সবাই বলছে। একটা রাস্তা আছে পুরনো রাস্তা, যেটা 12 কিলোমিটার রাস্তা আছে, আর নতুন যেটা আছে সেটা 14, কেউ বলছে 15, 3-4 কিলোমিটার বেশি আছে। তো আমরা পুরোনোটা ইউজ করব। ডিফারেন্স এটাই হলো পুরোনোটা নতুনটার মধ্যে, পুরোনোটা হলো একটু স্টিপ বেশি, মানে খাড়াই আছে লোকে বলছে, আর নতুনটার মধ্যে অতটা স্টিপ না। বাট বাচ্চারা সঙ্গে রয়েছে, আমরা চেষ্টা করব কম রাস্তাটা যাওয়ার জন্য। আমরা প্ল্যান আছে সবাই হাঁটার জন্য, পুরোটা হাঁটবো, কিন্তু যদি বাই চান্স হাঁটতে না পারি, ঘোরার ব্যবস্থা আছে। আপনারা কেউ যদি মানে হাঁটতে না চান, আপনারা অনলাইনে আপনারা যেতে পারেন, মানে হেলিকপ্টার বুক করতে পারেন, রোপওয়ে আছে, ব্যাটারির গাড়ি রয়েছে, চিন্তা কিছু নেই। আপনারা দর্শন করতে অবশ্যই সবাই পারবেন, যে কোনোভাবে আপনারা এখানে চলে আসুন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা টিকিটের কার্ড পেয়ে গেছি, এখানে এখন অটো ধরবো। এখান থেকে অটো নিয়ে মেন গেটের দিকে যাব, তারপরে আবার হাঁটা স্টার্ট হবে। এখানে অটো স্ট্যান্ড আছে, একদম কাউন্টারের ঠিক উল্টো দিকে অটো স্ট্যান্ড আছে। অটো নিয়ে যাব মেন গেটে, এন্ট্রি গেট থেকে, তারপরে আমরা উঠবো, ওই উপরে উঠবো। ও আবার দেখতেই কত উঁচু লাগছে, চলে যাবো। আমরা এসে পৌঁছেছি মেন গেট, পুরনো যে রাস্তাটা আছে তার মেন গেটে, যে জায়গাটার নাম হলো বানগঙ্গা। অটোতে 7 মিনিট লাগলো আমাদের আসতে। এই গেট থেকে স্টার্ট আমাদের যাত্রা। আমরা গিয়ে পৌঁছাবো সেই উপরে। এখানে আপনি খচ্চরে সব লাইন দিয়ে গেছে খচ্চরে যাওয়ার জন্য। আমরা কোনো কথা বলিনি কত টাকা লাগবে না লাগবে, তো সেই সম্বন্ধে কোনো আইডিয়া দিতে পারবো না। আশা করি যেতে কষ্ট হবে না, এত লোক যাচ্ছে, আপনারা ঠিক যেতে পারবেন। এখানে লাঠি পাওয়া যায়, 20 টাকা করে লাঠি, আবার রিটার্ন করার সময় 10 টাকা রিটার্ন পেয়ে যাবেন। চলো, এখানে কত ঘোড়া দাঁড়িয়ে আছে দেখ। এখান থেকে বলছে 1250 টাকা লাগবে, পুরোটা নিয়ে যাবে। তা আমি জিজ্ঞেস করলাম যদি আমি হাফ রাস্তার পর থেকে নিই, বললে 650 টাকা, তাও কনফার্ম না। উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে। এখানে আগে কি আছে? আচ্ছা, আগে পালকি কাউন্টার। আচ্ছা, এখানে পালকি কাউন্টার রয়েছে, এখান থেকে প্রিপেড বুকিং করা যায় পালকির জন্য। প্রিপেড ট্যাক্সি যেরকম দেখেছেন, প্রিপেড পালকি করা যায়। পয়সা দেবেন, ঘোড়া নেবেন, পয়সা দেবেন, পালকি করে চলে যাবেন। প্রচুর লোক আছে। মেন এন্ট্রি গেট থেকে ভিতরে আমরা প্রায় 15-20 মিনিট চলে এসেছি। এর ভিতরে আপনারা অনেক দোকান পাবেন ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য। তো বাইরে থেকে যদি অটোওয়ালারা যেখানে দাঁড়ায়, সেখান থেকে না নিয়েও আপনারা আগে এসে নিতে পারেন। এখানে অনেক প্রচুর দোকান রয়েছে। প্রায় 2 ঘন্টা হেঁটে ফেলেছি, প্রচণ্ড হাঁপ উঠছে। ওই যে নিচে রাস্তা দেখা, লাস্ট লাইট দেখা যাচ্ছে, ওখান থেকে স্টার্ট করেছি ওটা। এবার আমাদের ওই উপরে উঠতে হবে। আমি একটু ওদের গ্রুপ থেকে আলাদা হয়ে গেছি। এই যে সিঁড়ি দেখছেন, আমি সিঁড়ির রাস্তা নিয়েছি, প্রচণ্ড খাড়ে। এটা একটু শর্ট হয়, আরও
আর একটা রাস্তা আছে যেটা সাইড দিয়ে ঘুরে 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 যাওয়া যায়, সেটা সিঁড়ি নেই, বাট আমি সিঁড়িটা নিয়েছি খুব তাড়াতাড়ি যেন ওঠা যায়। শর্টকাট এটা অ্যাকচুয়ালি, ঘুরে ঘুরে যে রাস্তাটা আছে ওটা কোনো সিঁড়ি নেই, নর্মাল উঠতে পারেন, কিন্তু জায়গাটা দেখুন জাস্ট দারুণ 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 জায়গা। এখন স্টেপ একজন আমাদের আসছে 526 স্টেপ, খাড়াই দেখুন কতটা। ও আগে একটা সিঁড়ি আমি 200 উপরে উঠেছি, এবার এটা 526 স্টেপ। এটা উঠলে তো শর্টকাট হয়, আর কিছুই না, কষ্টটাও হয় সেরকম। ও জাস্ট লুক, পাহাড়ে সকাল হচ্ছে, নিচে দেখা যাচ্ছে কাটরা সিটিটা নিচে দেখা যাচ্ছে। देखिए पूरा नीचे से सिटी, ये पूरा कटरा सिटी। चलिए এই স্টেপ বেয়ে আমাদের যেতে হবে উপরে। নিয়ে আয়, সিঁড়িতে উঠতে কষ্ট হলে সিঁড়িতে উঠবেন না, সাইডে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আসবেন। আমরা শর্টকাট করতে গিয়ে এই কষ্টটা হচ্ছে, আর কিছুই না। আমরা চলতে চলতে 4 ঘন্টা অতিক্রম করে ফেলেছি। আমরা এখানে এসে পৌঁছেছি, ব্যাটারি গাড়ি এখান থেকে পাওয়া যাচ্ছে। আরও মোটামুটি 5-5.5 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। এই আজুক বাড়ি থেকে আবার দুটো রাস্তা চলে গেছে, একটা 6.5 কিলোমিটার, একটা 5.5 কিলোমিটার। আমরা যাচ্ছি এটা 5.5 কিলোমিটার রাস্তা, ওটা থেকে। এখান থেকে ব্যাটারি গাড়িও পাওয়া যায়, যারা হাঁটতে পারছেন না ব্যাটারি গাড়ি নিয়ে নিতে পারেন। আমরা এখনও পারছি যখন, এখন হেঁটে যাই। এইখান থেকে মোটামুটি চড়াইটা কম আছে, প্লেন রাস্তা। এর আগে পর্যন্ত প্রচণ্ড রাস্তা খাড়াই ছিল, এখনও এখান থেকে প্রায় 5.5 কিলোমিটার রাস্তা। 4 ঘন্টা আমরা প্রায় চলে এসেছি। নিচে শহরটা দেখুন, এটা হলো কাটরা সিটি। হেলিকপ্টার যাচ্ছে। ওই যে হেলিকপ্টার। এখন ঘড়িতে বাজে 12টা, বেলা 12টা বাজে। এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছালাম। এখন এখান থেকে জাস্ট আমি আপনাদের দেখাই ডিস্টেন্সটা। ওইটা হলো জয় মাতা দি টেম্পল, ওই জায়গাটা। এখান থেকে এখনও যেতে হবে আমাদের মোটামুটি, এখন এখান থেকে 15 মিনিট হেঁটে যেতে হবে। দেখা যাচ্ছে। যাই হোক, পুরোটা হেঁটেই আসতে পেরেছি, গাড়ি ঘোড়া কিছু নিতে হয়নি, এটাই ভালো লাগলো। কিন্তু কষ্ট খুবই আছে, তো কষ্টের পরে যখন দর্শনটা করবো আরোই ভালো লাগবে। ভিতরে দর্শনের সময় মোবাইলটা অ্যালাউ করবে না। তো যাই হোক, আপনারাই আসুন, দর্শন করুন জয় মাতা দি।